প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের অনুশীলনী অর্থাৎ 62 পৃষ্ঠা, চতুর্থ অধ্যায়ের 62 পৃষ্ঠার অঙ্কগুলো সলভ করব। তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে কিছু টিক চিহ্ন দেওয়া হয়েছে। 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থেকে দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই হরে যেটা থাকে নিচে, এটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হয়। তো আমি ভাগ করলে দেখো 3×5 = 15, ভাগশেষ থাকে 2। তো এই ভাগশেষটা চলে যাবে এখানে উপরে, আর ভাজকটা চলে আসবে নিচে। কেননা মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে এই যে এটাকে বলে পূর্ণ অংশ, পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকতে হয়। কিন্তু মূল যে ভগ্নাংশটা আছে, যেটাকে আমাদের মিশ্র করতে বলে, সেটা কিন্তু অপ্রকৃত থাকে। তো 3/2/5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে গ নম্বরে ছিল। হ্যাঁ, এটা আবার ভাঙলে দেখো এই যে হরটা হরেই থাকে, আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। 3×5 = 15 আর 2 = 17, এই যে চলে আসছে। নিচের কোনটি সবচেয়ে বড়? তো আমরা এটা এখন দেখি। এটা কিন্তু বড় বড় চাকরির পরীক্ষাগুলোতে আসে। হ্যাঁ, ক নম্বর অপশনে ছিল এটা। খ নম্বরে আছে 3/5, গ নম্বরে আছে 3/7, আর ঘ নম্বরে আছে 3/8। তো একাধিক ভগ্নাংশের মধ্যে বড় ছোট বের করতে গেলে হয় হর একই থাকতে হয়, না হলে লব একই। আর এটা না থাকলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে ছোট বড় বুঝতে পারি। তো যেটা হয় সেটা হচ্ছে যে হর যদি একই হয় তাহলে যার লব ছোট সেই বড় হয়, যার লব বড় সেই বড় হয়। আর যখন লব একই থাকে, দেখো এই যে লব গুলো একই, তখন কিন্তু উল্টো হয়। লব একই হলে যার হর ছোট সেই সবচেয়ে বড় হয়। তাহলে এর হর দেখো 4, এর হর 5, এটা 7, এটা 8। তাহলে এই ভগ্নাংশটা কিন্তু সবচেয়ে বড় হবে, যেহেতু লব একই আছে। তো এটা কেন হয় আমরা সেটাও একটু দেখাই। যে এখানে দেখো 3/4 আছে। এই 4 দিয়ে আমি যদি 3 কে ভাগ করি তাহলে 0.04 28, 2 একটা শূন্য এমনি পাওয়া যায়, ফলে দশমিক থাকলে 4×5 = 20। এটাও যদি আমি ভাগ করে দেখি, যে 5 দিয়ে আমি 3 কে যদি ভাগ করি 0.056 30। এখানে এদিকে যত কিছুই থাক না কেন, দশমিকের পরের ঘরটা আমার দেখতে হয়। এটা দশমিকের পরের ঘর দেখো 7, এখানে 6, তাহলে অবশ্যই এটা বড়। তারপর এইটা আমি 7 দিয়ে যদি 3 কে ভাগ করি 0.04 28, 2 একটা শূন্য এমনি পেলাম। তো 7 দুগুণে 14, আর এখানে করার দরকার হয় না। এখানে দেখো দশমিকের পরের ঘরটা 4, তো এটা যেহেতু 7, অবশ্যই এটা এদের মধ্যে বড়। আর এটাও যদি আমি ভাগ করি 8 দিয়ে 3 কে 0.038 24। তো এখানে দেখো দশমিকের পরের ঘরটা 3। হ্যাঁ, ভাগ এখনো কমপ্লিট হয়নি, কিন্তু এটা দেখলেই বোঝা যায়। তো সেক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো এইভাবেই, যে লব যখন একই হয়, যখন যার হর ছোট হয় সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড় হয়। সো এই যে ক নম্বর অপশনে ছিল এটা। আচ্ছা, এবার 3 নম্বরে আছে 28/56 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে হচ্ছে কাটাকাটি করা। 28/56। এখন এটা যদি তুমি 2 দিয়ে কাটো, হ্যাঁ, তাহলে অনেকবার কাটতে হবে। সমস্যা নেই, কাটা যাবে। অথবা 7 দিয়ে কাটা যায়, 7 দিয়ে এটাকে যায় 4 বার, আর এটা 27টা 56। সেক্ষেত্রেও কিন্তু আরো একবার 2 দিয়ে কাটাকাটি করতে হবে। আর আমি যেহেতু জানি 28 দুগুণে 56 হয়, একবারে দেখো 28 দিয়ে কাটলাম, একবার 28 দুগুণে 56। সো এই 1/2 অর্থাৎ হাফ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই যে ক নম্বরে ছিল half। তো এরপর 2 নম্বরে আছে, এখানে কিছু যোগ বিয়োগ দেখানো হয়েছে, যেগুলো আমরা আসলে একটু পূর্বে করেছি। তারপরে আমরা আরো একবার করছি। 2/1 এখানে আছে দেখো 2/9 যোগ 12/5। তো আমরা ডিরেক্ট লসাগু করে করি, সমহর ছাড়াই করছি। তো 5 আর 9 এর লসাগু হবে 45। কেননা দেখো এই দুটোকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে এটা গুণ করে দিতে হয়। তো এই 5 নং 45, এটা হচ্ছে লসাগু। এবার এই 9 দিয়ে এটাকে ভাগ দিলে 5 বার যাবে, 5 দিয়ে উপরে গুণ করলে 5 দুগুণে 10। 5 দিয়ে ভাগ দিলে 9, সেই 9 দিয়ে যদি আমি 12 কে গুণ করি 9 12 108। এবার উপরের সংখ্যা দুটো আমরা যোগ করে দেব, তাহলে 8 118/45। আমাকে একটু দেখতে হবে যে কাটাকাটি আছে কিনা। তো এইটাকে যখন 3 দিয়ে যায়, তাহলে এটাকে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। 3 দিয়ে ভাগ যাওয়ার একটা সূত্র আছে, যে এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। এখন অঙ্কগুলো যোগ করে দেখো, 8 আর 1 9 আর 1 10 হয়। 10 যেহেতু 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা যাবে না। তো এইটা অপ্রকৃত ভগ্নাংশ আসলে আমাদের নিয়ম হচ্ছে মিশ্র ভগ্নাংশ করে দেওয়া। আমরা ভাগ করে এটা মিশ্র করে দেবো। তো 45 দুগুণে 90, 3 বারে বড় হবে,
তিন পাঁচা 15, 5 হাতে 1, 3 4 12, 13, বড় হয়ে যায়, তাহলে 2 বার দাও। 45 দুগুণে 90, এটা হচ্ছে 8, 9 আছে 11 হবে 2। এবার আমরা মিশ্র করলে এই ভাগশেষটা চলে যাবে উপরে, আর এইটা চলে আসবে নিচে। তো কাটাকাটি থাকলে দেখো এখানে এসেও ধরা পড়ে। এখানে আমরা যদি দেখি যে এটাকে যেমন 4 দিয়ে যায়, হ্যাঁ এটাকে 4 দিয়ে যায় না, তো 7 দিয়ে এটাকে যায়, এটাকে যায় না, তার মানে কাটাকাটি নেই, এটাই আনসার 2। 2 দেখো মিশ্র ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে 3 সমস্ত 1/3 যোগ 2 সমস্ত 4/9। তো এটা আমরা দুটো নিয়মে করেছিলাম উদাহরণে, কিন্তু বেশি সুইটেবল হচ্ছে মিশ্র ভগ্নাংশটা ভেঙে নিয়ে করলেই ভালো হয়। হরটা হরেই থাকবে, আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। 3 3 9, 9 আর 1 10। এটাও দেখো হরটা হরেই থাকলো, আর লবে 9 দুগুণে 18, 19 20 21 22। এটা তো এবার আমরা ডিরেক্ট লসাগু করি। 3 আর 9 লসাগু হবে 9। 3 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 10 30। 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে এটা হবে 22। এবার উপরের সংখ্যা দুটো আমরা যোগ করে দেব, 2, 3 আর 2 5। এটা তো যেহেতু অপ্রকৃত আছে, আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কাটাকাটি আসলে নেই এটার মধ্যে। 5 নং 45, 6 নং 54 বড় হয়, তাহলে 5 বার দাও। 5 নং 45, 5 আছে 12 হবে 7, তাহলে এই 7 যাবে উপরে, এই 9 আসবে নিচে। এখানে খেয়াল রাখবে সবসময় যেন প্রকৃত ভগ্নাংশ হয়। তারপর 3 নম্বরটা বিয়োগ 2/9 বিয়োগ 12/5। ওই যে প্রথম অঙ্কটাই দেখো, এটাই ওই সংখ্যাগুলোই ছিল, জাস্ট ওটা যোগ ছিল, এটা বিয়োগ। তাহলে এখানেও লসাগু হবে 45। 9 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে উপরে গুণ করলে 10, বিয়োগ এটা 5 দিয়ে ভাগ দিলে 9 বার যায়, 9 বারং 108। তো এইখানে একটা সমস্যা আসলে হয়েছে, সেটা হচ্ছে এই পাটিগণিতে যদিও এরকম বিষয় নাই যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ, এটা বীজগণিতে হয়। এটার উত্তর কিন্তু মাইনাস আসবে, আমাকে বিয়োগ করতে হবে। দেখো 108 থেকে 10, তো বিয়োগ করে আসবে 8, আর এখানে 9, 98। তাহলে কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকলে এটা -98 ভাগ হচ্ছে 45। তো এটা হয়তো বা অঙ্কটা দিতে কোনো সমস্যা করেছে, এই 12/5টা সামনে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এটা একটু ত্রুটিপূর্ণ অঙ্ক। হ্যাঁ, এটা আমরা একটু মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করে দিই, 45 দুগুণে 90, 8, তাহলে 8 গেল ওপরে, 45 আসলো নিচে। উত্তরটা কিন্তু অবশ্যই বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে, 2 সমস্ত 8/45। তবে এই অঙ্কটা আসলে এইটা আগে দেওয়া উচিত ছিল 4 নম্বরে। 4 নম্বরে আছে 3 সমস্ত 1/6 বিয়োগ 2 সমস্ত 1/10। তো মিশ্রটা ভেঙে নাও, এখানে হরটা হরেই থাকলো, আর 3 6 18 আর 1 19। এখানেও দেখো হরটা হরেই থাকলো, 10 দুগুণে 20, 20 আর 1 21। এখন এই 6 আর 10 এর লসাগু করে নেওয়ার হবে, 2 দিয়ে 3 বার, 5 বার, 3 5 15, 15 দুগুণে 30 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 6 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে এটাকে গুণ, 5 নং 45, 45 এর 5 হাতে 4, 5 ওকে 5, 5 4 9। আর 10 দিয়ে ভাগ দিলে 3, 3 দিয়ে গুণ করলে 3 ওকে 3, 3 দুগুণে 6। এবার বিয়োগ করে দিই, 3 আছে 5 হবে 2, 6 আছে 9 হবে 3। এখানে দেখো 2 দিয়ে একটু কাটাকাটি আছে, 16 দুগুণে 32, আর 2 দিয়ে হচ্ছে 15। সো এটা অপ্রকৃত আছে, আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব। 15 কে 15 ভাগশেষ 1, 1/15। এটা আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর। 5 আছে 3/4 যোগ 7/8 বিয়োগ 11/12। এখানে যোগ আর বিয়োগ দেখো একসাথে দেওয়া আছে। তো এই হরগুলোর আমরা লসাগু করে নিই, 4, 8, 12। 2 দিয়ে দাও, 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তারপর 2 দিয়ে 1, 2, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 হচ্ছে লসাগু। তো দেখো 4 দিয়ে ভাগ দিলে 6, 6 দিয়ে উপরে গুণ করলে 3 6 18, 8 দিয়ে ভাগ দিলে 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 7 21, বিয়োগ 12 দিয়ে ভাগ দিলে 2, 2 দিয়ে উপরে গুণ করলে 11 দুগুণে 22। তো আমরা এই যোগ দুটো আগে যোগ করে নেব, 8 আর 1 9, 2 আর 1 3, 39 বিয়োগ 22 বাই হলো 24।
এবার এইটা বিয়োগ করলে হচ্ছে 7, 2 আছে 3 হবে 1। এটা কোনো কাটাকাটি নেই। আর যেহেতু ভগ্নাংশটা দেখো প্রকৃত ভগ্নাংশ আসছে, এটা আমরা কখনোই মিশ্র করতে পারবো না, কারণ এটা ভাগ দিলে কিন্তু দশমিকে চলে যাবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এখানে লাস্ট অঙ্ক আছে 6 নম্বর। তো আমরা 6 নম্বরটা করি। 6 এখানে আছে 1 সমস্ত 1/3 যোগ 3 সমস্ত 1/4 বিয়োগ 2 সমস্ত 5/6, দুইটা বিয়োগ 3/4। তো এখানে যেখানে যেখানে মিশ্র আছে সেগুলো আমরা ভেঙে দেবো। এখানে 3 হরটা হরেই থাকলো, আর এটা 3 অক্ষে 3, 3 এর একে 4, আর এটা হরটা হরেই থাকলো, আর লবে 3 4 12, 12 আর একে 13। এটা ভাঙলে দেখো 6 হরটা হরেই থাকলো, এটা 6 দুগুণে 12, 13 14 15 16 17, আর এটা যা ছিল তাই। তো এবার আমরা একবারই দেখো লসাগুটা করে নিই। 3 4 6 4। তো 3 দিয়েও দেওয়া যাবে, 2 দিয়েও দাও, 2 দিয়েও দেওয়া যাবে। 3, এটা হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2। তো আবারও 2 দিয়ে দিই। এটা 1, এটা 3, এটা 1। এবার একই সংখ্যা হলে এটা দিয়েও দিতে হবে 3 দিয়ে। এই দেখো 1 1 1 1। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে লসাগু। তো এখন দেখো 3 দিয়ে ভাগ দিলে 4, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 4 16। 4 দিয়ে ভাগ দিলে 3, 3 13 39, বিয়োগ 6 দিয়ে ভাগ দিলে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 17 দুগুণে 34। 4 দিয়ে ভাগ দিলে 3, 3 তিরিক্ষা 9। এইসব ক্ষেত্রে আমরা দেখো কি করব। যে দুটোর আগে যোগ চিহ্ন আছে সেই দুটো যোগ করতে হবে। একই চিহ্ন, যেহেতু কোনো চিহ্ন না থাকলে এটাও যোগ ধরা হয়। তো 9 6 15, 15 5 হাতে 1, 3 এর একে 4, 4 আর হাতে রেখে 5। আর এই দুটো কিন্তু যোগ হবে এবং মাইনাস বিয়োগ চিহ্নটাই থাকবে। এটা তোমরা বীজগণিত করলে জিনিসগুলো বুঝবে 6 এ গিয়ে। একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে 9 আর 4 10 11 12 13, 13 আর 3 হাতে 1, 3 এর একে 4, 34 35 36 37 38 39 40 43, আর নিচে ছিল 12। আচ্ছা, এবার এই জায়গাটা আমরা বিয়োগ করে নেব। 3 আছে 5 হবে 2, আর 4 আছে 5 হবে 1। তো উপরে আর নিচে একই সংখ্যা আসলে এটা রেজাল্ট হয় 1, এটা আমরা দেখেছি ইতিপূর্বে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।